হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই পাখিদেরকে খাবার দিয়ে চলে এলাম রান্নাঘরে। এসে দেখি মা হোটেল থেকে গরম গরম পরোটা এনেছেন, তেল ছাড়া পরোটা। তো এই পরোটাটা খেতে খুবই মজা আর সুস্বাদু বটে, কারণ এটাতে কিন্তু তেল ইউজ করা হয়নি, সেই জন্য এটা ভালো, হেলদি। তো এখন একটু গরু মাংস গতকালকে রয়েছিল, সেটা দিয়ে আর এখানে পরোটা দিয়ে নাস্তাটা করে নিব। তো আমি এক পিসই পরোটা নিয়েছি, যেহেতু আমি এখন একটু অল্প অল্প ডায়েট মেনটেন করছি। মা বলছিলেন দুটি পরোটা নেওয়ার জন্য, কিন্তু আমি ইচ্ছে করি একটা নিয়েছি। আসলে বেশি কিন্তু খাওয়া যায়, কিন্তু বেশি খেলে এই যে ওভার হয়ে যাবে, সেই ভেবেই আমি নেইনি। তো গরু মাংসের এই যে পুরানো হয়ে যায়, একদিন পর যে লেফট ওভার খাবারটা থাকে সেটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন একটা গাছের পেঁপে কাটবো। মাশাল্লাহ বলবেন সবাই, এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের। তো পেঁপেটা ঘরে পেড়ে রেখেছিলাম, এখন পেকেছে। তো মাশাল্লাহ এত মিষ্টি পেঁপেটা, কি বলবো আপনাদেরকে, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন এত মিষ্টি আর এত অমৃত। আর নিজেদের গাছের যে কোনো সবজি কিন্তু বা যে কোনো জিনিসই কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে, আর তা যদি পেরে নিজের হাতে খাওয়া হয় তাহলে তো আরও অন্যরকম স্বাদ। তো এখন আমার এই ছোট্ট মানি প্লান্টটা, এটা কিন্তু আমার এই বারান্দায় একটা রেকের ভিতর থাকে। তো গাছটা অনেক শুকিয়ে গিয়েছে মাটিটা, এখন কিন্তু একটু গাছটাকে ভিজিয়ে তারপর মাটিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। আমি কিন্তু যতজনের ভিডিও দেখি সবার কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করি, কারণ আমি নিজে ভিডিও বানাই, নিজে জানি কত কষ্ট হয় একটা ভিডিওর পিছনে। তো আমাদের উচিত কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো একটা লাইক দিয়ে দেখা উচিত, সেই জন্য আমি লাইক দিয়ে দেখি, কিন্তু সেই রকম লাইক আমি পাই না। তারপরও আমি দিয়ে যাই, কেননা আমি যদি অন্যকে ঠকাই তাহলে কোনো না কোনোভাবে ঠকবো। এখন কিন্তু কম লাইক পাই, আর যদি আমার চিন্তা ভাবনা একদম অন্যরকম থাকে, হিংসা থাকে মনে, তাহলে কিন্তু আমাকে এই যে পরিমাণে লাইকটা উঠে এখন, এইগুলো কিন্তু হবে না। তো একজন তো আসলে দেখছেন আমরা কি ভালো করছি কি মন্দ করছি, তো সেই ভয়েই কিন্তু আমি সবার হক আদায় করি, যেমন লাইকটা দিয়ে কমেন্টটা করে হকটা আদায় করি। তো এখন একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দেখবেন। আর যদি আপনাদের কাছে ইচ্ছে হয় বা কোনো একটি অংশ ভালো লাগে, একটা কমেন্ট করতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনে প্রেস করে রেখে দিতে পারেন। আমি ভিডিওটি ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক দিন ধরে কিন্তু পানি দিচ্ছি না গাছে, যেহেতু প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টির আটটা পানি একটু একটু করে পড়ে, তো সেই কারণে আমি আর এরকমভাবে পানি দিই না। তো আজকে দেখলাম অনেকটা গাছই শুকিয়ে গিয়েছে বেশ। তো এখন গাছগুলোতে অল্প অল্প পানি দিচ্ছি, আর নতুন করে কোনো ধরনের গাছ আনছি না, তবে ইনশাল্লাহ আনবো। সেদিন বলেছি আমার হাজবেন্ডকে যে আমাকে কয়েকটা মানে ফলের গাছ এনে দেওয়ার জন্য, উনি বলেছেন এনে দিবেন, কিন্তু এই যে হঠাৎ করে ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, মানে এখন চারিদিকেই কিন্তু ভাইরাস ছড়াছড়ি হচ্ছে, সবাই কিন্তু সিজনাল ভাইরাসে আক্রান্ত। তো সেই জন্য হাজব্যান্ডও অসুস্থ, আর সেই কারণে আর কেনা হচ্ছে না, তবে সুস্থ হলে ইনশাল্লাহ নিয়ে আসতেও পারেন। তো এই যে আমার বেলকনিটা আপনাদের সাথে আবারও আজকে শেয়ার করে দিলাম। তো আসলে অনেক আপুরা দেখি খুব সুন্দর করে বেলকনিটা গুছান, আমার অবশ্য সেই রকমভাবে গুছানো হয়নি এখনও, যতটুকু পেরেছি করেছি। আর এই দিকটাতে মেয়ের একটা প্লেন ওর আরেকজন চাচা এনে দিয়েছিলেন, তো
এখন ওর এই যে লিমন চাচা ওর সাথে এই প্লেনটা দিয়ে খেলা করছে। প্লেনটা কিন্তু অনেক সুন্দর, নিচ থেকে উপরে উঠছে ব্যাটারির সাহায্যে। তো খেলা করছে, সেটা ক্লিপ একটু নিলাম। হাজব্যান্ড বলেছেন ওনার নাকি ঝাল ঝাল করে গরু মাংস খেতে ইচ্ছে করছিল, তাই সব কিছু মেখে এখন বসিয়ে দিব তরকারিটা। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে তারপর বাকি অংশটুকু পাতিলে দিয়ে একটু তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর বাকি যে মশলা সব কিছু কিন্তু আমি বলেই মাখিয়ে নিয়েছি, কারণ মাখিয়ে গরুর মাংস বসালে কিন্তু আরও অন্যরকম স্বাদ হয়। সেজন্য এইভাবে একটু তেল আর পেঁয়াজ দিয়ে বসিয়ে তারপরে এই পুরোটা মাংস ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই বোলটা একটু ধুয়ে পানি দিয়ে দিব, মানে সামান্য, কারণ কষানোর আগেই কিন্তু পানি দেওয়া যায় না, তবে সামান্য না দিলে আবার ধরে আসবে। তো এতটুকুই পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। অবশ্য ফাইনাল লুক দেখালাম না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।